আমি বললাম ভাত গুলো ভালো তো প্রণাম। আর ছোট ছোট ভাই বোনদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। অনেকদিন পর হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি। তো ভাবছো হঠাৎ করে কোথায় বেরিয়ে গেছি, তো দুজন মিলে গেছিলাম। আজকে আমাদের ডিপার্টমেন্টে ছিল রিউনিয়ন, তো দুজনে ইনভাইট পেয়েছিলাম, যেহেতু আমরা দুজনে একই ডিপার্টমেন্টের, তো তার জন্য বেরিয়ে পড়লাম। আর অনেক দিন পর, মানে 1 বছরের জন্য, মানে 1 বছর ধরে ওয়েট করা হয় যে রিউনিয়ন কবে আসবে। বছরে দুবারই হয়তো কলেজ যাওয়া হয়, একবার হচ্ছে টিচার্স ডেতে আর একবার হচ্ছে এই রিউনিয়নে। তো স্যারদের সঙ্গে দেখা হয়, ভালো লাগে। এই যে রাস্তাটা দেখছো, এটাতে দুজনের অনেক স্মৃতি আছে, দুজন মিলে এই রাস্তা দিয়ে অনেক এসেছি। তো সেই সময় গাড়ি ছিল না, বাসেই আর কি, মানে বাস ধরতে আসতাম। তো এই কলেজের রাস্তাটাই অনেক স্মৃতি আছে, যেটা সারা জীবন মনে থাকবে আর কি, মনে পড়ে। এই রাস্তায় এলে বারবার মনে পড়বে। তারপরে আজকের দিনটা সত্যি কথা বলতে স্যারদের সঙ্গে দেখা হবে, ভালো লাগে। ফাইনালি পৌঁছে গেছি কলেজ। এত তাড়াহুড়ো করে রেডি হয়েছে, কি বলবো, মেকআপগুলো বসেও নি। উপস্থিত আছি the fourth reunion, part and parcel of the college for decades now. So I'm very happy to land the absolute best and just very grateful to be here. একটা সুন্দর ওয়েলকাম হলো, দেখতেই পাচ্ছ। এটা অডিটোরিয়ামে অ্যারেঞ্জ করা হয়েছিল, যেহেতু স্টুডেন্ট মানে ব্যাচ যত বাড়ছে। আগে অনেকবার সেমিনারে হয়েছিল, তো ফার্স্ট টাইম আজকে অডিটোরিয়ামে হচ্ছে। এদিকে দেখো বনি বসে আছে, এদিকে আমার বন্ধুরা। আমাদের ব্যাচে আজকে আমরা 4জনই এসেছি। তো এইটা হচ্ছে 2016 টু 2019 ব্যাচ, মানে আমাদেরটা। তো আমাদের সময় আর কি 4জনই এসছে। এদিকে রানিং স্টুডেন্টও আছে, রিসেন্ট পাস আউট হয়েছে সেরকম স্টুডেন্টও আছে। পুরোনো স্টুডেন্ট মানে কিছুজন হয়তো আসতে পারেনি, যারা কাজের সূত্রে হয়তো খুব ব্যস্ত বা দূরে কোথাও আছে, সেরকম অনেকজনই দাদা দিদিরা আসতে পারেনি। এদিকে দেখো পারফরমেন্স চলছে, আমি মিউট করতে হয়েছে আমাকে, কারণ কপিরাইট ক্লেম পড়বে বলে। তো খুব ভালো, মানে ডান্স সবাই আর কি বেশ ভালো, মানে এগুলো মানে রানিং স্টুডেন্ট, তো এরা বেশ ভালো ভালো পারফরমেন্সও করেছে। তো সেগুলো বেশ ভালো লাগছিলো, খুব ভালো করে সাজিয়েছেও দেখো। তো চণ্ডীদাসের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের একটা আলাদাই মানে ঐতিহ্য বলতে পারো আর কি, মানে একটা আলাদাই ঐতিহ্য। তো যাই হোক, এই ডিপার্টমেন্ট একটা একটা ভালোবাসার জায়গা, মানে সত্যি কথা বলতে ডিপার্টমেন্টের জন্য একটা আলাদাই আবেগ আছে। এদিকে দেখো আমাদের সব আলাদা ডিপার্টমেন্টের কয়েকটা স্যারও এসেছিলো, প্রিন্সিপাল, যারা কিছু বলছিলেন আর কি। হাঙ্গরের মতো গেছিস, লোকে দেখা। হ্যাঁ, এবার ভালো লাগবে। তো আমাদের আসার পরে টিফিন দেওয়া হয়েছিল, টিফিনে অনেক কিছু ছিল আর কি। যখন আমার বন্ধু তো দেখতে পেলে, ও সব খেয়ে নিয়েছে। কেকটাই বেঁচেছিল, যেটা আমি খেলাম। অবশ্য আমরা খেয়েছিলাম, এমন তো কিছুই খাইনি, মানে কিছু পাইনি। যাই হোক, ও আমাদের ব্যাচের একজন মজার মানুষ, সে মজা করতে ভালোবাসে, ও মজা করে এইসব করে আর বেশ ভালো লাগে। ও মানে এই পর্যন্ত ও আমার খুব ক্লোজ আর কি, মানে বন্ধুদের মধ্যে হয় না একজন, তো ওই হচ্ছে সব থেকে এখন আপাতত সব থেকে ক্লোজ। আর একজন ওই যে একজন থেকে যায়, তার মধ্যে ও একজন। এই আগে যাকে কবিতা আবৃত্তি করতে শুনলে, সেটা হচ্ছে আমার ভাইজি। তো এই ডিপার্টমেন্টে আমার ভাইজি আছে, আমার বোন আছে। তো ডিপার্টমেন্টটা তো আমার ফ্যামিলি, তারপর আমার ফ্যামিলির মানে সদস্যও আর কি আছে। তো মানে ফ্যামিলিটা আর কি আমার ফ্যামিলিতেও ভরপুর হয়ে গেছে আর কি। মানে বুঝতেই পারছো আমি তোমাদেরকে কি বলতে চাইলাম আর কি। এখানে একটা ভালো ডান্স পারফরমেন্স হচ্ছিলো, আবারও আমি মিউট করতে হয়েছে কারণ কপিরাইট ক্লেম পড়বে বলে। তো খুব ভালো ডান্স করেছিল। তো যাই হোক, তারপর পুরোনো কিছু ফটোস দেখানো হচ্ছিলো, যেটা ক্যামেরাতে খুব একটা ভালো দেখাতে পারছি না তোমাদেরকে। নিজেদের পুরোনো ফটো কিছু দেখলে তো বেশ ভালোই লাগে, পুরোনো স্মৃতি, যেগুলো আমাদের নিজেদের ফোনেও হয়তো খুব একটা বেশি নেই, হয়তো ডিলিট হয়ে গেছে।
তারপরে আমাকে কিছু বলতে ডাকা হয়েছিল। প্রণাম। আর ছোট ছোট ভাই বোনদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর এখানে একটু মানে ওই যে বললো আর কি কথা বলতে ভালোবাসে, কিন্তু একটু বুকটা মানে দুধ করছে আর কি, একটু একটু ভয় ভয় লাগছে। যাই হোক, সবাই খুব অল্প অল্প বললো। সারা মানে যারা আর কি জানে আমি খুব বেশি অল্পতে সারতে পারি না আর কি, তাও আর কি আজকে একটু অল্পতেই সেরে দেবো। এখানে অনেকে বলছে যে স্যার প্রথমে আজ স্যার বললো যে আমি আশা করিনি তুমি আসবে, বাট আমি যখন ইনভাইট পেয়েছি তখনই আমি ভেবেই রেখেছি আমি যাবোই। মানুষ যদি একটু সময় মানে চাই যে আমি কিছু করবো, তাহলে সে মানে পারবে করতে, মানে যতই ব্যস্ত থাকুক না কেন। তো আমি এটা হাতছাড়া করতে চাইনি, তো তার জন্য এখানে আসা। নেক্সট বার মানে আমি আমার মেয়েকে নিয়েও আসবো আর কি, এটা মানে কথাই দিয়ে দিলাম। যাই হোক, দুজন মেম্বার আছে আমাদের যে পলিটিক্যাল সায়েন্সের সদস্য, আমার বোন এবং আমার ভাইজি। তো আমি অনেক লাস্টে ইনভাইট পেয়েছি, মানে তখন বলেছিলাম যে ইনভাইট না পেলে আমি চলে যাবো, কারণ আমার নাম্বার ওখানে ছিল না। তাই ভাবলাম যে আমার নাম্বার কেন ওখানে নেই। হ্যাঁ, তো আমি ভেবেছিলাম সুভাষ স্যারকে ফোন করবো যে আমার নাম্বার কি করে মিস গেল। সবার নাম্বার আছে, আমার নাম্বার পাইনি আর কি। যাই হোক, লাস্টে আমাকে ইনভাইট করেছে। তো যাই হোক, ইনভাইট না পেলে আমি চলে আসতাম, কারণ এরকম একটা দিন আমি সত্যি কথা বলতে মিস করতে চাই না। নিজেকে নতুনভাবে বুস্ট করা হয়, যেমন সামন্তদা আছে, যার এক্সপিরিয়েন্স, কামালদা, ওনাদের এক্সপিরিয়েন্স শুনে নিজেকে বুস্ট করা। তার সঙ্গে সঙ্গে এটা একটা ফ্যামিলি, আমি বরাবরই বলি যে এটা একটা ফ্যামিলি। আর এখানে না এলেও আমি ফ্যামিলির খবর বরাবরই রাখি, যেমন কারণ বড়া স্যার বারবার আমি আমার বোনের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে ওনার নাম শুনি। তো আমার পার্সোনালি কথা হয়নি স্যারের সঙ্গে, কিন্তু যাই হোক উনি জয়েন করেছেন আমাদের ফ্যামিলিতে, তো সেটার খবর আমি দেখেছি সকলকে। তো শুধু একটাই বলা যে আমি এই পলিটিক্যাল সায়েন্স থেকে অনেক কিছু পেয়েছি। আগের বারে এসে বলেছিলাম যে একটা মেয়ের জীবনে লাইফ পার্টনার খুব ইম্পর্টেন্ট, তো সেটা আগের বারে এসে বলেছিলাম আমি পলিটিক্যাল সায়েন্স থেকে পেয়েছি। আর এই বছর এসে বলছি যে আমি একটা কাজের সঙ্গে যুক্ত হয়েছি, একটা প্রতিষ্ঠানে নিজেকে প্রতিষ্ঠিত করেছি, তো সেটাও পলিটিক্যাল সায়েন্স থেকেই পাওয়া। সেটা জুলা স্যারের হাত ধরে। স্যারকে আমি পার্সোনালি চিনতাম না, পলিটিক্যাল সায়েন্স থেকে আমার সঙ্গে আলাপ চিন্তা হবে পাশের আমি, কিন্তু তবুও আমার সঙ্গে কোনো রকম আলাপ ছিল না, সেটাও পলিটিক্যাল সায়েন্স থেকে পাওয়া। তো সেখানেও একজন নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, সেটাও কিন্তু পলিটিক্যাল সায়েন্সের হাত ধরে। তো পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টকে, স্যারদেরকে যতটাই ধন্যবাদ দেবো কম দেওয়া হবে, কারণ এখান থেকে নিজেকে মানে বুঝতে পেরেছি যে নিজে কিছু করতে পারবো। কারণ একটা সময়ে গিয়ে মনে হতো না যে নিজের কোথাও প্রতিষ্ঠিত করতে পারবো বা নিজে কিছু করতে পারবো। তো বরাবর স্যারদের সঙ্গে থেকে থেকে মনে হচ্ছে না আমরাও কিছু করতে পারি। এই যে মানে অনেককে দেখেছি মাইকের সামনে এসে মানে কথা বলতে না পারা বা ভয় পাওয়া, তো এই যে এটা অ্যাচিভ করা, আমরা এখন ছোট ছোট বাচ্চাদেরকে মাইকের সামনে মানে নিয়ে আসি, যেটা আমরা কলেজে এসে করেছি সেটা যেন ওরা একদম স্কুল থেকে শুরু হয়ে যায় ওদের। তো সেটাও এই কলেজ থেকে পেয়ে আর কি ওদেরকে আমরা এখন থেকেই যেন, আর ওরাও যখন এই মানে কলেজে আসবে তখন মানে বলতে পারে যে আমরা মানে আমি বলবো আর কি যে পলিটিক্যাল সায়েন্সের মানে দৌলতে সেটা শিক্ষা আর কি। যাই হোক, বেশি কিছু বলবো না, মানে এটুকু বলেই শেষ করবো। আর যাই হোক, এখানে মানে প্রিন্সিপাল স্যারও নেই, ওনার সঙ্গেও তো ওই আর কি যে মানে এখান থেকে বিশাল কিছু পাওয়া, যে পাওয়াটা আমি বরাবরই নিয়ে থাকি। পরের বার আমি আমার মেয়েকে নিয়ে আসবো আর সেও আমাকে বলতে শুনবে এখান থেকে, তো সেটা আর কি মানে সেটা একটা বিশাল ভালো লাগা। তো হয়তো একটা সময় এখানে পড়বে। আমি আর কি সবাইকে মানে যে বলে সেই বলে যে তোমার ফ্যামিলির সবাইকে কি পলিটিক্যাল সায়েন্সে ঢুকিয়ে দিয়েছো, কারণ এই সব মানুষের সান্নিধ্যে থাকার জন্যই আর কি। সুভাষ স্যার, আজিজ স্যার, এইসব মানুষের সান্নিধ্যে থাকাটা আমার মনে হয় বিশাল বড় পাওয়া, যেটা আমি চেয়েছিলাম ওরা পাক আর কি, আর ওদেরও চয়েস ছিল, জোর করে নয়। তো ওটাই আর কি। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি, আর বাড়াবো না। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দিন
হয়তো এত মানুষের সামনে কিছু বলিনি আর কি, স্কুলে বলা হয় কিন্তু তবুও একটু কেমন কেমন একটা লাগছিল আর কি। যাই হোক, ফাইনালি মাইক পেলে আমার এমনিতেই ভীষণ ভালো লাগে, বলতে শুরু করলে আর হয়তো বন্ধ হয় না, এরকম হয় আর কি। একটা সময় অ্যাঙ্কারিং করতাম, মানে আমার সময়ে আমি অ্যাঙ্কারিং করতাম, তো ওটাতে একটা ভালো মানে বেশ একটা জায়গা হয়ে গেছিলো। এই পলিটিক্যাল সায়েন্সে আমাকে ওই মাইকের যে একটা ফোবিয়া সেটা আর কি কেটেছে আর কি, এখান থেকেই সে ভয়টা আমার, মানে আমি এখান থেকে কেটেছে বলতে পারো। বললো না যে আমরা খাই তোমরা দেখো। কল্যাণ খাবে না, বুঝলে কল্যাণে আগে শুরু করে দিয়েছে। চিকেন কবে থেকে খাচ্ছিস? হ্যাঁ, চিকেন কবে থেকে খাচ্ছিস? লস হয়ে যাচ্ছে যদি খাওয়া যায়। আমি যদি খাই এখন কি করা লাগবে তো? আমার এই ভালো না, এটা ভাত তো ভালো হবে। ক্যান্টিনে এক্সচেঞ্জ করে নেন, মানে এটা না দেওয়া একদিন ভাত না। আমাদেরকে দেয় না, আমাদেরকে দেয় না। চিয়ার খাওয়ায় আমি বলবো না ভাত করলে ভালো হতো। এইটুকু জায়গার মধ্যে কি খাওয়া হয়? খাবারের পাত্রটা এত ছোট। হ্যাঁ আমি তুই হ্যাঁ 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 খা খা। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর একটু অনুষ্ঠান আছে তারপরেই বাড়ি যাবো আর কি। নয়নের সাথ মিলিল প্রভু ধরিল না যে মন। কিন্তু অনেকের সাথে আমাদের যোগাযোগ রয়ে গেছে ফটো, হয়তো যতদিন বাঁচবো অথবা ডিপার্টমেন্ট যতদিন বাঁচবে ততদিন এই যোগাযোগটা থেকে যাবে। আজকের এই পুনর্মিলন অনুষ্ঠানে আমরা এই রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, যেটা এই কলেজের প্রথম হয়ে যাবে। শিক্ষা অনেকেই দিতে পারে, শিক্ষা গুরু হিসাবে যে শিক্ষা দেবো তার মানে তোমাদের কাছেও আমাদের অনেক কিছু শেখার আছে। জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি পরতে পরতে আশ্চর্য এবং অনেক কিছু লুকিয়ে আছে, যেগুলো তুমিও জানতা তোমার কখন ভাবেই সম্ভব অনেক হবে। আগে দেখেছি বারবার লাভ। থ্যাংক ইউ বল। আলমিলা না আলমিলা হাতে তো দিতে পারি না আলমিলা আর খাবি? খেতে দেখো। তো লাঞ্চ করার পরে অনুষ্ঠানটা একটু হয়েছিল, মানে কিছুক্ষণই আর কি, যেহেতু স্যারেরই শুধু বক্তৃতাটা মানে বাকি ছিল, আর ওই স্যারকে শোনার জন্য তো আমরা সবসময় অপেক্ষা করি, তো লাস্টটা তো বাকি মানে আর কি রেখে দিয়ে আসা যায়ই না আর কি। তো যাই হোক, তারপরে কয়েকটা ফটোশ্যুট করে তারপরে চলে এসলাম স্যারের সঙ্গে ছবি তুলে। আর স্যারের সঙ্গে ছবি তোলার জন্য এত ভিড় লেগে গেছিলো, মানে সবাই মিলে তুলছিল। তারপরে দেখো বাড়ি ফিরলাম, এদিকেও চলে গেল আর আমরা এদিকে বাড়ি ফিরে গেলাম। ফেরার পরে যে আমার সঙ্গে একটা জিনিস হয়েছিল সেটা আমার কাছে কতটা মেমোরেবল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি বাড়ি ঢোকার পরও চেঞ্জও করিনি, আমার ফোনে একটু পরই মানে আমরা বেরোনোর সঙ্গে সঙ্গে স্যার বেরিয়েছে, তো আমার কাছে একটা ফোন এলো। স্যার বললো আমি তোমাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, কোন বাড়িটা তোমাদের? স্যার আমার বিয়েতে এসেছিলো কিন্তু অতটা বুঝতে পারিনি তখন, প্যান্ডেল এসব ছিল বলে।
তো আমি তো প্রথমে ভাবলাম মজা করছে, তারপরে দেখলাম হ্যাঁ সত্যিই স্যার বাইরে দাঁড়িয়ে আছে। তো আমি তো ভীষণ অবাক হয়ে গেছিলাম। স্যার আমার মেয়েকে দেখতে মানে এসেছিলো। তো অনেকদিন ধরেই বলছিল তোমার মেয়েকে দেখতে যাবো, আমি আসবে আসবে করছো, কারণ স্যার ভীষণ ব্যস্ত। তো যে মানে হঠাৎ করে এরকমভাবে সারপ্রাইজ দেবো, কারণ আমি অলরেডি কলেজে গেছিলাম, স্যার একবারও আমাকে বলেনি যে যাবো, তো সারপ্রাইজই দিয়েছে বলতে পারো। তো এটা আমার কাছে বিশাল বড় পাওয়া। তো আমি তোমাদেরকে বললাম একটু আগে যে আমার ভাইজিও সেম ডিপার্টমেন্টে পড়ে, তো আমার বাড়িতে আমি কোনো ক্লিপ নিতে পারিনি। আর তারপরে ও আর কি জোর করে ওদের বাড়ি নিয়ে গেল। আর এখানে দেখো কবিতার আসর বসেছে, স্যার কবিতা আবৃত্তি করছে। আমি কবিতা আবৃত্তিটা দিতে পারলাম না, কারণ তাহলে আমার কথাগুলো বলা হতো না, আমি এতগুলো কথা তোমাদেরকে এক্সপ্রেস করতে পারতাম না। তো শর্টে আমি স্যারের কবিতাটা দেবো। এখানে একটা কবিতার আসর বসেছে। তো যাই হোক, আমি ভিডিওটার মধ্যে রেখে দিলাম, কারণ আমার মেয়েও বড় হয়ে দেখবে যে স্যার দেখতে এসেছিলো। স্যার আমার কাছে কত ভালো লাগার জায়গা, কত মানে আমার কাছে আবেগ। স্যার যে আমার কত কাছের মানুষ, মানে সেটা হয়তো আমি নিজেই জানি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, তো স্যারের সঙ্গে খুব ভালো একটা সময় কাটলো। আর আমি এটা কখনো আশাই করিনি যে স্যার হঠাৎ করে চলে আসবে। যাই হোক চলো, মানে তোমাদেরকে ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না, শুধুমাত্র ভিডিওর মধ্যে রেখে দিলাম। আর আমার মেয়েকেও বড় হলে দেখাবো যে স্যার দেখতে এসেছিলো। ও হয়তো এমন হতে পারে একদিন পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে পারে, হয়তো স্যার তখন থাকবে কিনা জানি না, তার জন্য ওর পছন্দের সাবজেক্ট নিয়ে পড়বে, সেটা কোনো কথা নয়। বাট স্যারের সঙ্গে যেন ওকে আমি পরিচয় করাতে পারি, বড় হলে স্যারের কাছাকাছি নিয়ে যেতে পারি, আমি চেষ্টা করব। তো যাই, চলো ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, আল্লাহ হাফেজ।